ঠিক আছে, তাহলে বলুন বলুন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তো আজকের অনেক দিন পর গতকালও আমি উপস্থিত হয়েছিলাম, যদিও আমি শারীরিক দিক থেকে অসুস্থ। আজকেরই আমার চোখের রেটিনা অপারেশন করে এসেছি মৌরি থেকে। তো সেই অবস্থাতে আমাকে আজকে সুযোগ দেওয়া হয়েছে, আমি লাইনে আছি। তো সবাইকে আবার ধন্যবাদ জানাই, বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এমডি স্যারকে। তো আমাদের আজকের আমরা দীর্ঘদিন এসি এফএক্স এর মধ্যে আমরা কাজ করে এসেছি। সেই কাজ করতে গিয়ে আজকের আমরা জীবনের একটা সেরা জায়গা হিসাবে তুলে ধরেছিলাম। কারণ দীর্ঘদিন আমরা বিভিন্ন নেটওয়ার্কে কাজ করতে করতে একটা তিতি বিরক্ত একটা জায়গায় চলে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমরা একটা মরুদ্যান পেয়েছিলাম, যার জন্য জীবনে শপথ নিয়েছিলাম যে এই জায়গা থেকে আমরা জীবনে কিন্তু আর অন্য কোনো জামা পরিবর্তন করব না। এখানেই কিন্তু আমরা আমাদের কেরিয়ার সব স্বপ্ন আমরা জেনারেশন সূত্রে করব। সেই জায়গাটাকে কিন্তু স্যার এখনো পর্যন্ত ঠিক রেখেছেন, যদিও আজকের দিকটা পরিবর্তন করে দিয়েছেন। আজকের আমরা নেটওয়ার্ক বলে এসডিএফএক্সে কেউ নেই, কিন্তু তিনি একটা বিষয় আমাদের কাছে তুলে ধরেছেন যে যারা ইনভেস্টার, সেই ইনভেস্টারকে তিনি কিন্তু ডিপ টাইপ করেননি। আজকের বিশেষ করে যারা প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালকে তিনি কথা দিয়েছেন রক্ষা করবেন। শত আজকের অবস্থার প্রতিকূল পরিস্থিতিতেও তিনি কিন্তু সেই কথা রেখে আজকের আমাদের যে সেটেলমেন্ট অপশান এনেছেন, সেই সেটেলমেন্ট অপশানের মাধ্যমে সবাইকে কিন্তু আমাদের সেই জায়গায় পৌঁছে দিবেন। শুধু তাই নয়, যারা প্রিন্সিপাল পেয়েছেন, প্রিন্সিপালের অতিরিক্ত যারা, তাদেরকেও আজকের ক্রিপ্টোর মাধ্যমে আজকে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাবেন এই অঙ্গীকার আশা করব। এই অঙ্গীকার তিনি যে দিয়েছেন, সেই অঙ্গীকার আমরা সবাই মিলে সেই অঙ্গীকারকে আমরা বাস্তবায়িত করব। শুধু এই জায়গা থেকে আমি একটু কথা বলবো, প্রত্যেকে সেই কথাগুলো বলেছেন। আজকের যে অপশানটা উনি 30-60 পর্যন্ত রেখেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 30-60 পর্যন্ত করতে গিয়ে যেভাবে মানে ম্যানেজমেন্ট থেকে বা আমাদের যে সমস্ত ওনারা অপারেট করছেন, তো তিনারা কিন্তু যে গতিতে কাজ করছেন বা যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন, সেই জায়গাতে আমরা কিন্তু হতাশ হয়ে পড়ছি যে আমি আজকে যে সেটেলমেন্টটা করলাম, সেই সেটেলমেন্টটা প্রকৃতপক্ষে আমার কি হচ্ছে সেটা কিন্তু আমি দীর্ঘদিন আজকে ধ্যানহীন হয়ে পড়ে আছি। দেখা গেছে কোনো এক মাসও পেড হয়ে গেছে, অথচ ওই জায়গায় যায়নি। এই ধরনের বিভিন্ন রকমের ডিসপুট, সেগুলো যাতে এসডিএমই যেমন ইনস্ট্যান্ট হচ্ছে, সেই জায়গায় এটা যাতে ইনস্ট্যান্ট করা যায়, এই ধরনের জায়গাটা যেন ওকে করেন, সেইটা আমার স্যারের কাছে বিনীত অনুরোধ সবার পক্ষ থেকে। এটা হলে তাহলে আমরা তাড়াতাড়ি করতে পারবো। আর সেই জায়গা থেকে বিশেষ করে আমাদের মৃগাঙ্কদা বললেন, আমাদের যে সমস্ত স্যার অঙ্গীকার দিয়েছেন দীর্ঘদিন পরে আমাদের একটা পেমেন্টের ব্যাপার নিয়ে যে রিকোয়েস্টটা দেওয়া আছে, আশা করব সেই রিকোয়েস্টটা যেন স্যার কমপ্লিট করেন। অন্তপক্ষে মার্কেটে আমরা যেটা মুখ উজ্জ্বল করে বলেছি, সেই জায়গা থেকে সেটা যেন আমাদের কাছে আসে। এক, দ্বিতীয় কথা, আমরা যে লাইভ অ্যাকাউন্ট নিয়ে আমরা আজকে যেতে যাচ্ছি বা সবাইকে নিয়ে যাব, সেই জায়গাটা আমাদের সম্পূর্ণভাবে আমরা বাস্তবায়িত করব। আজকের আমাদের যে 3 তারিখ থেকে 1 সপ্তাহের মধ্যে পেমেন্টগুলো হওয়ার কথা, সেই জায়গায় আজকের আমরা 17 তারিখ থেকে শুরু করেছি, কিন্তু ধীর গতিতে ওয়ালেটে আসছে। কিন্তু সেই জায়গাতে আমরা উজ্জ্বল দিয়েছি, কিছু কিছু পেমেন্ট আসছে। এই জায়গাটা যেন তড়িৎ করে আমাদেরকে প্রমাণ করেন যে এটাই আমাদের একমাত্র পথ, এই জায়গাটাকে ঠিক করুন এই জায়গা। আর দ্বিতীয় কথা আমি বলবো, যে মার্কেট নিয়ে আমাদের চিন্তা ভাবনা, আমিও সবসময় এক বাক্যের জ্ঞান হিসাবে কিন্তু আমি এই জায়গাটা ধরে রেখেছি। আমি দ্বিতীয় কোনো কনসেপ্টকে কানে মানে শোনার চেষ্টাও করিনি, বা যিনারা শুনছেন তিনার পক্ষে আমি কিন্তু নই। আমি কিন্তু এসডি মার্কেট নিয়ে যত প্রতিকূল পরিস্থিতি থাকুক না কেন, সেটা নিয়ে লড়াই করব। আজকের আমার প্রায় 400-র উপরে আমার আইডি হয়েছে, 2 লক্ষের বেশিও ইনভেস্ট হয়েছে। মাঝখানটা থমকে না গেলে আজকের ওইটা হয়তো প্রায় 5 লক্ষ অতিক্রান্ত করে যেত, এইটুকুন। সেই জায়গাটা, এই গতিটাকে ঠিক রাখার জন্য স্যারকে বলবো সব জায়গাটাকে ঠিক রাখুন। আর সবচেয়ে বড় কথা, এসডি মার্কেটের সব দিকটাই ভালো, শুধু প্রিন্সিপাল উজ্জ্বলের যে অপশানটা
সেই অপশানটা যেন এখানে খুব তাড়াতাড়ি নিয়ে আসেন এবং এখানে যে সিস্টেমটাতে আমাদের 3টে ধাপের কথা বলা হয়েছে ওটা যেন তাড়াতাড়ি কার্যকরী হয়, আমরা যেন প্রত্যেকে সেই জায়গা থেকে আসার আলোটা দেখতে পাই। এই জায়গা এছাড়া আর আমার কোনো কথা নেই। সবাই যেন এইভাবে কমিউনিকেশনের মধ্যে থাকি, এই আশা রেখে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন রাখিয়ে আগামী দিনে এসটিএফএক্স জিন্দাবাদ, এসটিএফএক্স নিয়ে এগিয়ে যাব এই কামনা করে আমার ছোট্ট আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ শ্রীকান্ত বাবু আপনাকে। ধন্যবাদ বাবু, আপনার সত্যি